বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম উপজেলা হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জ। এই মোরেলগঞ্জের 16টা ইউনিয়ন রয়েছে। এই 16টা ইউনিয়নের সমন্বয়ে একটি উপজেলা এবং একটি পৌরসভা রয়েছে। উপজেলায় কিন্তু আসলে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে 16 তারিখে, এবং সেই কারণে আজকে আমরা দেখেছি যে হাজার হাজার নেতাকর্মীরা মোটরসাইকেল, বিভিন্ন গাড়ির শোভাযাত্রা নিয়ে তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু চাচ্ছেন পরবর্তী তারিখ যে নির্দেশে যে সুসংগঠিত একটা দল গঠন হবে এবং তারা কিন্তু আগামীতে যে নির্বাচনে সেই নির্বাচনে কিন্তু তারা কিন্তু অংশগ্রহণ করবেন এবং শরণখোলার বাগেরহাটের 4টি আসন রয়েছে, 8টি আসনেই কিন্তু বিএনপি জয়লাভ করবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছে। আমাদের নেতৃত্বে আগামী মোরেলগঞ্জ উপজেলা বিএনপিকে সুসংগঠিত করার জন্য আমার সাথে সকলে ঐক্যবদ্ধ। আমরা যে এই 17টি বছর রাজপথে ছিলাম তার উদাহরণ, এবং আমরা যে এই কষ্ট করেছি তার প্রতিফলন ইনশাআল্লাহ 16 তারিখে দেখতে পাবেন। আমরা একজন প্রবীণ নেতার সাথে আমরা কথা বলবো, জানতে চাইবো যে আসলে এখানে তারা কি ধরনের নেতৃত্ব চাচ্ছেন। আমরা আশা করি এই মোরেলগঞ্জ শরণখোলার আগামী দিনের রাজনীতিকে ঐক্যবদ্ধ করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই যে প্রত্যেকটি ইউনিয়নের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন 16টি ইউনিয়নের প্রেসিডেন্ট, সেক্রেটারি, এদেরকে সমন্বয়ে একটি শক্তিশালী বিএনপি করার লক্ষ্যে আমরা আগামী দিনে একটি ভোটের এবং কাউন্সিলের মাধ্যমে এদের নেতৃত্বে নির্বাচিত হবে। এই ছিল আমার কাছে বাগেরহাটের মোরেলগঞ্জের নির্বাচন কেন্দ্রিক সবশেষ খবর। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।